আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। তো আমরা যারা ভারত প্রীতি নিয়ে বেশি মাতামাতি করছি তাদের উদ্দেশ্যে বলছি, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা আমাদের যেমন জরুরি দরকার, তেমনি ভারতেরও বাংলাদেশের প্রতি ন্যায্যতা রাখাটা জরুরি। আমরা স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীনভাবে কি আমরা চলতে পারতেছি? তো আমাদের সেই স্বাধীনতা রক্ষা করাটাও আমাদের জন্য জরুরি। ভারতের দাদাবাবুরা আমাদের গরু দেওয়া বন্ধ করে দিয়েছে সেই 5-7 বছর আগে। তার জন্য কি বাংলাদেশ গরু সংকটে পড়েছে? পড়ে নাই। কিন্তু এরকম বর্তমানে ভারত আমাদেরকে যে হুমকি দামকি দিয়ে আসছে, ভারত বাংলাদেশে এটা দিবে না সেটা দিবে না, ভারতের বর্ডার সিলগালা করে দিবে, ভারতে যাওয়া যাবে না, ভারত থেকে আসা যাবে না, এটা নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ ভারত যদি বাংলাদেশের সাথে বাণিজ্য করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতকে চলতে হবে, ভারতকে সমঝোতায় আসতে হবে, এবং সেটা অবশ্যই তারা আসবে। কারণ তারা অবশ্যই চায় বাংলাদেশের সাথে বাণিজ্য করতে। বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করে দিলে ভারতের যে ক্ষতি হবে সেটা হচ্ছে, ভারত প্রতি বছর বাংলাদেশে $16 বিলিয়ন এখান থেকে বৈদেশিক বাণিজ্য করে। তো $16 বিলিয়ন একটা মার্কেট ভারত ইচ্ছা করলেই নষ্ট করে দেবে না, বন্ধ করে দেবে না। আর সেখানে আমরা মাত্র ভারতে রপ্তানি বাণিজ্য করি $2 বিলিয়ন। বুঝতেই পারতেছেন, $14 বিলিয়ন ভারতের এখানে বৈদেশিক বাণিজ্যিক লাভ। এত বড় মার্কেট ভারত নষ্ট করবে? কখনোই করবে না। তো কদিন যাবৎ কলকাতার কিছু খবর দেখছি, কলকাতা শহরে মূলত 50% ব্যবসা বাণিজ্য চলে বাংলাদেশি কাস্টমারদের দ্বারা। বাংলাদেশের মানুষ যদি কলকাতায় না যায়, কলকাতা শহর চলবে না। কলকাতা শহরের সিএনজি, অটো রিক্সা, হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ যত বাণিজ্য আছে সব অর্ধেকে নেমে আসবে। এটা কি ভারত চাইবে? তো ভারত আমাদেরকে যে হুমকি দিচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এটা সাময়িক আমাদেরকে একটা চাপে ফেলানোর চেষ্টা মাত্র। ভারত থেকে আমরা যে সমস্ত পণ্য আমদানি করছি, এটা বিশ্বের অন্যান্য দেশেও পাওয়া যায়। অতএব আমরা ভারতের প্রতি অতি দুর্বলতা দেখাতে যে ক্ষতির সম্মুখীন হচ্ছি প্রতি বছর, এই $16 বিলিয়ন ভারত থেকে আমদানি করা পণ্য দিয়ে আমরা রাষ্ট্র চালাতে রাষ্ট্রের যে ক্ষতি করছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে সমস্ত পণ্য আমরা নিজস্ব মিল কারখানায় উৎপাদন করতে পারতাম, আমদানি নির্ভরতার কারণে সেই সমস্ত উৎপাদন প্রতিষ্ঠানগুলো মুখ থুবড়ে পড়েছে। এখনই সময় সেই উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করে এবং সেটাকে যথাযোগ্য অবস্থানে ফিরিয়ে নিয়ে আসা। ভারতের চিকিৎসা খাতের অনেক ক্ষতি হয়ে গেছে বাংলাদেশি রুগী না যাওয়াতে। ভারতে মূলত কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলুর, মুম্বাই, হায়দ্রাবাদ এ সমস্ত হাসপাতালে চিকিৎসার 50% পেশেন্ট হচ্ছে বাংলাদেশি। সেখানে যদি বাংলাদেশিরা না যায়, বাংলাদেশি রুগী যদি তারা না পায়, তাহলে সেই হাসপাতালগুলোর, সেই ডাক্তারদের, সেই ক্লিনিকের কী অবস্থাটা হবে? অতএব আমাদেরকে অতি দুর্বলতা দেখানোর কোনোই প্রয়োজন নাই। ভারতই আমাদের সাথে কম্প্রোমাইজে আসবে, সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আর ভারতের বর্তমান প্রস্তাবনা যেসব আসবে সেগুলো নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার এটাই সময়। আমরা আসলে ভারতের সাথে বাণিজ্য করব কি করব না, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখব কি রাখব না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।